नमस्कार बंधुरा आज के आमी तोमादेर संगे शाक भाजार रेसिपि शेयर करब। सर्षे शाक, मूलो शाक, लाल नोटे शाक, फुलकपि शाक, कलमी शाक एखाने आमी 5 रकम शाक नियेछि। और এই শীতকালে তো নানা রকম শাক ওঠে, তো তার মধ্যে থেকে আমি 5 রকম শাক নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কালো জিরে, লবণ, হলুদ, গোটা রসুন, লঙ্কা কুচি আর সর্ষের তেল। এখন আমি 5 রকম শাক আমি নিয়েছি, সেই শাকগুলোকে আমি ভালোভাবে এখানে কুচে নেব। শাকগুলোকে কিন্তু একদম মিহিভাবে কুচতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও অনেক শাক নিতে পারো। আমার পছন্দ মতো আমি শাক নিয়েই তো আজকের আমি এই রেসিপিটি করছি। আর এই শীতকালে কিন্তু নানা রকম শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার এরকম নানা রকম শাক ভেজে খেয়ে দেখতে পারো। শাকগুলো প্রায় আমার কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আর অল্প একটু লবণ দিয়েই কিন্তু আমি আগেভাগে ভেজে তুলে রাখবো। এটা শাক মাখানোর কাজে লাগবে। তার মধ্যে একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আগে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমরা যত রকম শাক কুচে রেখেছিলাম সব শাকগুলোকেই কড়াইয়ের মধ্যে দিয়ে এখন শুধু নাড়ার পালা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকনা খুলে যখন শাকের জলটা একদম শুকিয়ে আসবে তখন কিন্তু আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা শাকের মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু শাকের জলটা শুকিয়ে যাওয়ার পরেই দেবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন শাকটাকে আমরা আস্তে আস্তে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে শাকটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমরা কয়েকটা গোটা রসুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে শাকের সঙ্গে ভাজা ভাজা করে নেব। আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো পুরো 3 থেকে 4 মিনিট পর শাক ভাজাটা আমাদের কিন্তু প্রায় হয়ে এসছে। এখন আমরা একটা পাত্রের মধ্যে যে শুকনো লঙ্কাটা আগেভাগে তুলে রেখেছিলাম তার মধ্যে একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখন আমি শাকটাকে নামিয়ে নেব। শাক কিন্তু একদম হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে শাকটাকে নামিয়ে নিলাম আর দিয়ে দেব উপর থেকে শুকনো লঙ্কা যেটা আমি ভেজে মাখিয়ে রেখেছিলাম, আর দিয়ে দেব সর্ষের তেল। আর কিচ্ছু দিতে হবে না, এই শাক ভাজা দিয়েই কিন্তু তোমরা এক থালা ভাত নিমিষেই শেষ করে দিতে পারবে। এই শীতকালে কিন্তু নানা রকম শাক উঠছে, তোমরা তোমাদের পছন্দ মতো শাক নিয়ে এমনভাবে ভাজা করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।